শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে প্রতি বছরই প্রাণ হারাচ্ছে মানুষ, নষ্ট হচ্ছে ফসল আর ঘরবাড়ি। হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে ১.৫ কোটি টাকার সোলার ফেন্সিং প্রকল্প নিয়েও ব্যর্থ হচ্ছে বন বিভাগ। অভিযোগ উঠেছে কার্যত হাতি তাড়ানোর নামে হয়েছে লুটপাট। শেরপুর সংবাদদাতা তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহিন। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়ে হাতি মানুষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাদের চলাচলের পথে জনবসতি গড়ে ওঠায় খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে হাতি, ধ্বংস করছে ফসল, গাছপালা ও ঘরবাড়ি। এই দ্বন্দ্ব নিরসনে ২০১৭-১৮ অর্থ বছরে প্রথম ধাপে ১,২৫,০০,০০০ টাকা ব্যয় শ্রীবর্দী ও ঝিনাইগাতিতে ১১ কিলোমিটার সোলার ফেন্সিং নির্মাণ করে বন বিভাগ। কিন্তু নিম্নমানের মালামাল ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে শুরু থেকেই সেটি অকার্যকর। সরকারের টাকা দিছে, যা দেয়ার দিছে কাজ ঠিকভাবে করার জন্য দিছে, কিন্তু তারা মাইরা নিয়ে গেছে। যে টাকা বাজেট ছিল সেই টাকার কাজ করে নাই, না করার কারণে সোলার ফেন্সি তার খুব দ্রুত নষ্ট হয়ে গেছে, যেটা আমাদের কোনো কাজে আসেনি। এদিকে হাতি সহ বন্য প্রাণী রক্ষায় গারো পাহাড়ে অভয়ারণ্য করার দাবি পরিবেশবাদীদের। হাতির অভয়ারণ্য, বন্যপ্রাণী অভয়ারণ্য করার জন্য দাবি জানিয়ে আসছি। তা না করে তারা লুটপাটের একটা প্রকল্প সোলার ফেন্সিং চালু করেছে। এটা আসলে কোনো কাজে আসে নাই। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা সরকারের গচ্ছা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। রেঞ্জে তাকুচা বিটে কিছু সংখ্যক জায়গা সোলার ফেন্সিং করা হয়েছিল ইতিপূর্বে, অনেক আগে, কিন্তু এটা মেনটেন্যান্সের অভাবে এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি যে অতি তাড়াতাড়ি সোলার ফেন্সিং মেরামত করার জন্য। হাতি মানুষ দ্বন্দ্বে গত ১০ বছরে ৩৬ জন মানুষ ও ৩৫টি হাতি প্রাণ হারিয়েছে। তাই প্রাণঘাতী দ্বন্দ্বের স্থায়ী সমাধান চান এলাকার মানুষ। আবরার মাহি, RTV।